পড়ে যাচ্ছি তো, পড়ে যাবো ভাই। না না, আরে আমি এখানে ধরে আছি। চ বেরিয়ে গেছে, আস্তে আস্তে বেরোবি। হ্যাঁ, ছাড়ছি বাইকটা আমি। হ্যাঁ ভগবান, কষ্ট হচ্ছে আমার, তো গান ফেটে গেছে। সো গুড মর্নিং ফ্রম জলন্ধর। কালকে রাতে আমরা ওই 8:30 9টা নাগাদ জলন্ধরে এসে পৌঁছেছিলাম। আর এই হোটেলে কালকে আমরা ছিলাম রাত্রিবেলা। আর আজকে সকালবেলা, এখন বাজে প্রায় 6:45, আমাদের বেরোতে হবে। কারণ আমাদের 12:30টার মধ্যে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আখনুর পয়েন্টটাকে আমাদের ক্রস করতে হবে। তো যেহেতু জম্মু থেকে শ্রীনগরের হাইওয়েটা একটু প্রবলেম আছে, সেজন্য আমাদের জম্মু থেকে শ্রীনগর, এখন আমরা জলন্ধর আছি, এখান থেকে প্রথম দাঁড়াবো আমরা পাটনি-টপ, সেটা প্রায় 100 কিলোমিটার। তারপরে গিয়ে আমরা দাঁড়াবো, তারপরে আমরা জম্মুতে এন্টার করব। তো ওই রাস্তাটা জ্যাম হয় প্রচণ্ড, বিকজ একটাই রাস্তা খোলা আছে জম্মু টু শ্রীনগর, সেটা হচ্ছে মুঘল রোড। আর সেটা হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ দিয়ে যেতে হবে আমাদের। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের ওই আখনুরটা পেরিয়ে শিয়ালকোট বা আখনুরটা পেরিয়ে কোনো একটা জায়গায় আমরা ওখানে গিয়ে থেকে যাব। আর এখন বাজে সকাল 6টা। আর আজকে থেকে আমি ব্লগিংটা ভালো করে শুরু করবো, বিকজ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আজকেও খুব একটা ক্লিয়ার স্কাই নেই। এখন আমাদের বাইকগুলো এখানে রেডি হচ্ছে, প্যাকিং সব কিছু হয়ে গেছে, জাস্ট হেলমেটটা পরবো আর বেরিয়ে যাবো। তো এখন আমরা জলন্ধর ছাড়ছি। এই হোটেলটা খুব ভালো কোয়ালিটি, রুম কোয়ালিটি, সার্ভিস খুব ভালো। সো চলো, হ্যাঁ একটু এক্সপেন্সিভ, দ্যাটস ফাইন। সো চলো, মোটরবয়েন সেটআপে দেখা হচ্ছে। তো আমরা এখন একটা টোল ট্যাক্স, এটা হচ্ছে ডোন্টপুর টোল ট্যাক্সে আমরা দাঁড়িয়ে আছি। এখানে কয়েকজনের সাথে দেখা হলো। আর এখান থেকে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এটাই হচ্ছে আখনুরের রাস্তা। আর আখনুরের পরে পুঞ্চের দিকে আমরা যাব। পুঞ্চ থেকে আমরা পুঞ্চটা পৌঁছতে হবে না, তার আগে ওখান থেকে রাইট সাইড নিয়ে আমরা শ্রীনগরের দিকে চলে যাব। আর কয়েকজনের সাথে দেখা হলো, বললো এই সোজা গেলে আখনুরটা পেরোনোর পরে পীর কি গলি বলে একটা জায়গা আছে, সেটা নাকি জান্নাত, মানে ফাটাফাটি। সো যাই হোক, আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে, বাইকগুলো রেস্ট নিচ্ছে, একটু হাইড্রেশন পাউডার একটু খেয়ে দে, হাইড্রেশন কিট সব খেয়ে যাও। আর একটা রাইডার জল নিয়ে আসছে ওখানে, হাইড্রেশন, একটু ডিহাইড্রেট হয়ে ফিল করছিলাম, একটু হাইড্রেট হয়ে নিয়ে এবার আমরা আবার এগোবো আখনুরের দিকে। আখনুর এখান থেকে আর বেশি দূর না, এখান থেকে আর 34 কিলোমিটার্সের মতো আছে আখনুর। আর এই যে রাস্তাটা কেমন চালালি বল? খুব সুন্দর চালালাম। এই রাস্তাটা ফাটাফাটি ছিল, থাকতো আজকে 300+ চলে যেত। এত সুন্দর রাস্তা, কেউ ছিল না, ট্রাফিক নেই, কিছু নেই, একটা পোর্টহোল পর্যন্ত নেই, কিচ্ছু নেই, চকচকে রাস্তা। কিন্তু এর আগের যে রাস্তাটা দেখাচ্ছিলাম, যেটা তো জম্মু শ্রীনগর হাইওয়ে ছিল, মানে খারাপের থেকেও খারাপ রাস্তা। কিন্তু এই রাস্তাটা, এই যে কন্যাকুমারী শ্রীনগর হাইওয়ে থেকে যখন আমরা লেফট নিলাম, ওই কন্যাকুমারী শ্রীনগর হাই থেকে লেফট নেওয়ার পরে যে রাস্তাটা হলো, মানে এই রাস্তাটা ফাটাফাটি, হেভেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এবার আমরা আখনুরের দিকে এগোই, কারণ ওখানে একটু রাস্তায় জ্যাম আছে, ট্রাকগুলো অনেক দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। তো আমাদেরও তাড়াতাড়ি গিয়ে ওই মোটামুটি 11:30 মধ্যে ওটা পেরিয়ে গেলেই আমাদের কাজ ডান আজকের মতো। তারপর আমরা এক জায়গায় গিয়ে থেকে যাব। তো আমরা এখন ঢুকলাম আখনুরের দিকে। আর সিরিয়াসলি বলছি, মানে এত ট্রাক সব ওয়েট করছে রাস্তা খোলার জন্য, শ্রীনগর হাইওয়ে রাস্তা খোলার জন্য ওয়েট করছে। সব মাল বোঝাই ট্রাক সব ওয়েট করে দাঁড়িয়ে আছে, মানে খুবই খারাপ অবস্থা।
এই সমস্ত এইখানকার রাস্তার। এখান থেকে আখনুর হচ্ছে 53 কিলোমিটার। তো ওই 53 কিলোমিটার হচ্ছে আমাদের যেতে হবে বাই 12:30 ইজ দ্য ডেড লাইন। ওর মধ্যেই আমাদেরকে ওই পার্টিকুলার জায়গাটা ক্রস করে যেতে হবে। বাট খুব খারাপ লাগছে এদের দেখে, এটা কত দিন ধরে এখানেই এরকম ভাবে দাঁড়িয়ে আছে, মানে খুবই কষ্ট, সিরিয়াসলি খুবই কষ্ট। হঠাৎ করে বাঁ দিক চেপে দিল কেন আমাকে, ডান দিকে স্কুটারটা আছে বলে। ভাই একটাই রাস্তা, যেটা হচ্ছে জম্মু থেকে লেফট নিয়ে আখনুর, এই একটাই রাস্তা খোলা আছে, আর কোনো রাস্তা খোলা নেই। ওদিক থেকে উধমপুরের রাস্তা বন্ধ, উধমপুরের পরে যে জম্মু তাওয়াই যে শর্টকাটটা আছে সেটাও বন্ধ। একমাত্র এই রাস্তাটা খোলা আছে, যেটা হচ্ছে আখনুর। এখন আমরা সেই রাস্তাটাই ধরেছি। এবার দেখি কতদূর খোলা আছে, কতদূর যেতে পারি, সবকিছু ভগবানের ওপর নির্ভর করছে। আর 3 লেন হাইওয়ে তো আছেই, রাস্তার ধারে ধারে সমস্ত ট্রাকগুলোকে দাঁড় করিয়ে রেখেছে। কেউ ফ্রুটস নিয়ে আছে, কেউ বড় বড় জিনিসপত্র নিয়ে আসে দেখছি, কিছু কিছু করে ছাড়ছে এই আখনুর শ্রীনগর হাইওয়ে দিয়ে। আর সামনে তো পাহাড়, পাহাড়ের ওপর মেঘ, আর একটু ক্লাউডি ওয়েদারটা আছে। আর ভগবানের দয়াতে এখনো পর্যন্ত বৃষ্টিটা হয়নি। আর এতক্ষণ পর একটু ভালো রাস্তা পেয়েছি, ফ্রম পাঠানকোট। খুব খারাপ রাস্তা, ঠিক পাঠানকোট বলবো না, জলন্ধরেও রাস্তার মধ্যে পটলস ছিল, অনেক খারাপ রাস্তা ছিল, কিন্তু বেশি খারাপ রাস্তা হচ্ছে ফ্রম পাঠানকোট। আর এই যে একটা মাইলস্টোন এসছে, এখানে দেখাচ্ছে উধমপুর 106, আরএসপুরা 22 আর শ্রীনগর 290। তো এই রাস্তা ধরেই আমাদের এখন দৌড়াতে হবে আখনুরের দিকে। আখনুর থেকে আজকে আমরা সারন করে থাকবো। তো চলো, এই সুন্দর হাইওয়েটাকে একটু তাড়াতাড়ি কভার করতে হবে। 50 কিলোমিটার কভার করলে আমাদের একটু শান্তি হবে, তারপর একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার জার্নি কন্টিনিউ করবো। তো আমরা এখন ঢুকে গেছি আখনুরের রাস্তাতে। এটা আর এনএইচ নেই, এটা বেসিক্যালি এখন এটা রোড, নর্মাল একটা রোড। কি রোড আমি দেখতে পাচ্ছি, জম্বু সামথিং রোড দেখাচ্ছে। আগে যে ডান দিকটা চলে গেল, ওই ডান দিকটা সোজা চলে গেলে চলে যাচ্ছে শ্রীনগর, সোজা চলে যাচ্ছে কাটরা, সোজা চলে যাচ্ছে ওই রাস্তাটা, ওটা NH 44। ওই রাস্তাটা উধমপুরের পর থেকে রাস্তাটা বন্ধ, তো সেই কারণে সমস্ত গাড়ি, সমস্ত ট্রাফিক এই রাস্তা দিয়েই ঢুকছে। আর এখান থেকে আখনুরের ডিস্টেন্স, যেটার জন্য আজকে সকাল 4টের সময় 5টার সময় থেকে উঠে এত লড়াই, সেই আখনুরের ডিস্টেন্স হচ্ছে আর কত কিলোমিটার, আর 10 কিলোমিটারের মতো। তো ওই আখনুরটা পেরিয়ে গেলে আমাদের ক্রসিংটা পেরিয়ে যাবে, তারপর আমরা মোটামুটি আরামসে কোথাও বসে একটু খাওয়া দাওয়া করে, আর আমার হোটেলে টোটাল আজ রাইডিং ডিস্টেন্স হচ্ছে 121 কিলোমিটার। তো আপাতত 10 কিলোমিটারের পর দেখি জ্যাম কতটা আছে, বিকজ এই একটাই রোড খোলা আছে, বাকি কোনো রোড খোলা নেই। তো চলো যাওয়া যাক আখনুরের দিকে। এই সবগুলো ল্যান্ডস্লাইড হয়ে গেছিল, এখন রাস্তাটা খুলেছে। এটা দেখেই মনে হচ্ছে যখন তখন পড়ে যেতে পারে, হিউজ স্টোনস এগুলো আছে। আর আপাতত কোনো পাইনি, জ্যাম পাইনি। আগে কী হচ্ছে আমি জানি না, এখনো পর্যন্ত কোনো জ্যাম ট্যাম পাইনি।
কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু রেস্টরুমের ব্রেক নিলাম, নিয়ে এখান থেকে ভাবলাম এখান থেকেই খেয়ে নেবো, কিন্তু এখানে খাওয়াটা থেকে বললো যে একটু এগিয়ে যান, এগিয়ে গিয়ে বারামুলা আছে 10 কিলোমিটারের মতো, বারামুলাতে গিয়ে আপনি লাঞ্চ করতে পারবেন। ওই জায়গাটা একটা সিটি আছে, তো ওখানে আপনি ইজিলি সব কিছু অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এখন আমরা বারামুলার দিকেই যাচ্ছি। আর এই পাহাড়ের ওপরেও দুটো পেট্রোল পাম্প দেখলাম, একটা পেট্রোল পাম্প তৈরি হচ্ছে, যে পেট্রোল পাম্পটা আমরা দাঁড়িয়েছিলাম, আর একটা পেট্রোল পাম্প একটু সামনে আছে, দুটো পেট্রোল পাম্প দেখলাম। আকাশটা এখনও ক্লাউডি আছে, মুখ বার করেই আছে, দেখা যাক কালকে কতটা কী হয়। আর ইন্ডিয়ার পেট্রোল পাম্প আছে। তো এখন আমরা সেই জায়গাটায় এসে পৌঁছলাম যেখান থেকে ওয়ান সাইড ছাড়ছে, ওয়ান সাইড ঢুকছে। এই জায়গাটা প্রচুর লাইন ট্রাফিকের প্রচুর লাইন এখানটা দেখছি আমি। আমার মনে হচ্ছে এই জ্যামটার কথাই সবাই বলছিল, বিকজ এই জ্যামটা নাকি প্রচুর বড় জ্যাম হয়ে আছে। সব গাড়ি যারা শ্রীনগর যাচ্ছে, ট্যুরিস্ট বাস থেকে আরম্ভ করে পেট্রোলের গাড়ি, খাবারের গাড়ি, সমস্ত গাড়ি, যে গাড়িগুলো শ্রীনগর যাচ্ছে সেই গাড়িগুলো নাকি এই রাস্তা ধরেই যাচ্ছে। আর এইখানটাই হয়েছিল মনে হচ্ছে মেন ল্যান্ডস্লাইডটা, গাছ ফাছ সব উপরে গেছে দেখছি আমি উপর থেকে। দাঁড়া, এইদিকে পা ফেলবি না, ঠিক আছে? আমি এদিকে বাইক ধরে আছি, শুধু হ্যান্ডেল ধরছি না, বাকি দুটোই ধরে আছে, ঠিক আছে? চ চ, হালকা ডান দিকে তুই রাখতে ফেলিস না, পা ফেলিস না, আমি ধরে আছি, ওকে দিকে পা ফেলতে হবেই না। চ চ চ চ, বেরিয়ে গেছে, আস্তে আস্তে বেরোবি। হ্যাঁ, ছাড়ছি বাইকটা আমি। ভগবান, দাঁড়া, এদিক দিয়ে বেরোতে হবে, বেড তুলিস না। হ্যাঁ, ব্যাগ, আমি ব্যাগ নেবো না, আমি আগে থেকে বেরোবো, তুই নে। ও ভগবান, খুব অবস্থা খারাপ, হবে না প্রিয়াংশু? ফেলিস না, ডান দিকে পা ফেলবো না আমি। আচ্ছা, ঠেলবি না, হ্যাঁ আমাকে বাঁ দিকে ঠেলবি না, জাস্ট একটা সাপোর্ট দিকে ডান দিকে পা নেই আমার। পড়ে যাচ্ছি ভাই। ভাই পড়ে যাবো। না না, পড়বে না, আমি আছি এদিকে, পুরো ঠেলে রেখেছি। হালকা হেলো, হালকা, হ্যাঁ ভুল করছো, সোজা হালকা কাজ করো, আমি পুরো ঘুরে আছি। হালকা কাজ করবো, ভাই পড়ে যাচ্ছি তো, ভাই পড়ে যাবো ভাই। না না, আরে আমি এখানে ধরে আছি, বেরিয়ে গেছে। আমি পুরো ধরে আছি। ভাই পড়ে যাবো। আরে পড়বে না, ওরে মারো না। যাও, ছেড়ে দে, তুই ছেড়ে দে, হয়ে গেছে, পা পেয়ে গেছি, ছেড়ে দিবি। हाँ, जा रहे भैया, उस साइड से जाएंगे।
और एक बाइक है उसको लाना पड़ेगा। ভগবান, বহু কষ্টে এখন এই জায়গাটাতে পৌঁছেছি। এই জায়গাটাতে ল্যান্ডস্লাইডটা হচ্ছে, বহু কষ্টে মানে এরকম রিস্ক নিয়ে পেরোনা খুব দুঃখের কথা নয়। শ্রীনগরে এই একটাই রাস্তা খোলা আছে বলে এত অসুবিধা। এখানে অ্যাম্বুলেন্স ফেঁসে আছে, এখানে লোকের শরীর খারাপ, গাড়ির মধ্যে বসে আছে, খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। প্রশাসন নেই, পুলিশ প্রশাসন নেই, বিএসএফ নেই, নোবডি, কেউ নেই। ভগবান ভরসায় যে যার মতো 4টে লাইন করেছে, 4টে লাইন করে বসে আছে। এই একটা সুন্দর ওয়াটারফল দেখতে পাচ্ছি। পুলিশ প্রশাসনের অ্যাটলিস্ট জ্যামটাকে মেনটেন করা উচিত, পুলিশ প্রশাসন নেই এখানে। ও প্রচুর কষ্ট। বাইক বলে তাও দুটো স্যাডেল ব্যাগ আছে বলে খোঁচা লাগছিল। খালি বাইক হলে তো এমনি বেরিয়ে যেত। দুটো স্যাডেল ব্যাগ, এর গাড়ি তোর গাড়ি তার গাড়িতে লেগে যাচ্ছে, জানি না স্যাডেল ব্যাগ ছিঁড়েছে কিনা। বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে। ভেবেছিলাম 2:30-এর মধ্যে পৌঁছে যাবো, বাহ, অনেক কিলোমিটার বাকি আছে। ফ্রেন্ডসু আর পেছনে যাচ্ছে গাড়ি বেরোচ্ছে। হ্যাঁ, ও ভগবান, নামতে পারবো কিনা। সামনে দিকে পুরো টুটে যাবে আমার চাকাটা, আর কিছু করার নেই। বাবা বসো বাবা বসো। কষ্ট হচ্ছে, আমার তো গান ফেটে গেছে। না ও বাট আলটিমেট অ্যাডভেঞ্চার হচ্ছে, আলটিমেট অ্যাডভেঞ্চার। মানে আমি ভাবতেও পারিনি জম্মুতেই অ্যাডভেঞ্চার পাবো, সিরিয়াসলি। তো মোটামুটি আমরা ল্যান্ডস্লাইড যেখানে হয়েছে, রাস্তা ঠিক করছে, সেই জায়গাটাতে এসে পৌঁছালাম। তো এই জায়গাটাতেই ল্যান্ডস্লাইডটা হয়েছে। স্যার যাও, যাওয়ার পারমিশন পেয়ে গেছি, এবার আস্তে করে বেরিয়ে যেতে হবে। জয় মা, পিকআপ ছাড়লে হবে না। জয় মা তারা, 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 জয় মা তারা। জয় ভগন্নাথ।
সো আমরা এখন এসছি রাজৌড়িতে। সো তোমরা দেখেছো তোমরা এত জ্যাম ছিল, এত ট্রাফিক জ্যাম ছিল। তো আমরা এই সাইড থেকে এসছি রাজৌড়ি, এই জায়গাটার নাম। আর রাজৌড়িতে এসে থাকার একটাই কারণ, কালকে আমাদের এখান থেকে শ্রীনগর হচ্ছে 180 কিলোমিটার্সের মতো আছে। তো কালকে আমরা শ্রীনগর না থেকে আমরা ভাবছি কালকে সোনমার্গ থেকে যাব। সো বিকজ ওটা একটুখানি যাওয়া বেশি এগিয়েও যাওয়া যাবে টুয়ার্ডস লে, আর শ্রীনগরে একটু কনজেস্টেড, তার থেকে সোনমার্গটা তার থেকে একটুখানি লাইট আছে। সো আমি এখন আছি বেসিক্যালি, হোটেলটার নাম হচ্ছে হোটেল তারা হোটেল রাজৌড়িতে। সো এই হচ্ছে হোটেল, আমাদের এখানে বাইক সব রাখা আছে। আর আমরা যখন এসেছিলাম তখন কেউ আসেনি বাইক নিয়ে, বাট আমরা আসার পর দেখলাম অনেক রাইডাররা এসে আজকে এখানে স্টে করেছে। যেরকম এখানে আমাদের দুটো বাইক দাঁড়িয়ে আছে পরপর, এখানে একটা বাইক, এখানে অনেকগুলো বাইক সব এসে আছে। সব কালকে নাকি সবাই কালকে নাকি শ্রীনগর যাবে। সো শ্রীনগর বা কেউ সোমনাথ আমাদের মতো। তো বল কেমন লাগলো তো রাইড করে আজকে? বল যে মানে অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হয়েছে না, মানে ওটা মানে লাইফে ওয়ান অফ দি বেস্ট অফ রোডিং মুভমেন্ট। বিকজ একটা মানে টু ওয়ে রাস্তা, তার মধ্যে 12 চাকা 16 চাকা লরি বাস, তার পাশে আমরা এই হিমালয়ানের মতো বড় বাইক নিয়ে, পাশে স্যাডেল ব্যাগ নিয়ে আমরা কোনোভাবে কাঁধ করে পেছনে ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমরা যা কাটিয়ে কুটিয়ে এসেছি, আর তার পাশে ডান দিকে আবার পুরো খাদ, পুরোটাই খাদ। একটু পা স্লিপ হলেই মানে অনেকটা বড় একটা রিস্ক। যাই হোক, ঠিকঠাক আছি আমরা সবাই, ভগবানের দয়া সব ঠিকঠাক আছি। হ্যাঁ, আমাদের বউরা অনেক হেল্প করেছে, অনেক ঠেলাঠেলি ধরাধরি অনেক কিছু করেছে। আর হেলমেট নিয়ে আসলে কিছু টাইম পর না মনে হচ্ছিল যে আর হেলমেটও পরা যাচ্ছে না, জ্যাকেটও পরা যাচ্ছে না, মানে খুবই অস্বস্তি লাগছিল। তো সেই কারণে আমরা আজকে রাজৌড়ি থেকে গেলাম। আমরা টোটাল আজকে ডিস্টেন্স কভার করেছি প্রায় 280-290 মতো আজকে টোটাল ডিস্টেন্স কভার করেছি আমরা। তো আমরা এই হোটেলের 3rd ফ্লোরে আর 4th ফ্লোরে আমরা আছি, এক্সস্টেড। খাওয়া দাওয়া করবো, ডিনার করব। ডিনার করে আমরা আজকে এখানেই শেষ করব। আবার কালকে সকালবেলা উঠে এখান থেকে আমাদের যেতে হবে 180 কিলোমিটার হচ্ছে শ্রীনগর, আর শ্রীনগরের পর যেতে হবে সোনমার্গ, সেটা হচ্ছে আরও ওই 50-55 মতো পড়ে। সো কালকের জার্নিটা অনেক আছে। আর এখানে একটা জায়গা আছে, এটা হচ্ছে পীর কি ঘাটি। কালকে আমি তোমাদের ডেফিনেটলি দেখাবো। পীর কি ঘাটিটা খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা নাকি। ওখানে নাকি আবার স্নোফলসও হয়েছে। তো কালকে একটা হাই অল্টিটিউড পাস 11,000 ফিটে আছে। হাই অল্টিটিউড পাস বলতে 11,000 ফিটেই আছে ওটা, কিন্তু ভালো, খুব ভালো। এটা নাকি এখানকার নাকি জান্নাত বলে। তো চলো ডিনারটা করে নিই, আর আজকের মতো এখানেই কাটলাম। কালকে আবার দেখা হচ্ছে সকালবেলা। টাটা, গুড নাইট।